আমরা সকলেই জানি আমরা বন্যার শুরু থেকে নিয়ে সেই 11 তারিখ থেকে নিয়ে আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। আমাদের আজকে প্রায় অনেকগুলো প্যাকেট, শত শত প্যাকেট এখানে আমরা করে রেখেছি। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা বেরিয়ে পড়ব। যে আমাদের স্বেচ্ছাসেবকরা মাত্র একটু নাস্তা করেছে, এখন একটু আনন্দ উল্লাসের জন্য একটু কথা বলছে। আমরা আমাদের যে স্বেচ্ছাসেবীরা রয়েছে সকলেই কিন্তু মোবাইল দেখছে। আমরা আমাদের সবাই কিন্তু ভিডিওর মধ্যে দেখেন, সবাই হাত নাড়ান, সবাই হাত নাড়ান, সবাই হাত নাড়ান। আমরা আছি ইনশাল্লাহ। জি ঠিক আছে, ইনশাল্লাহ হয়েছে। আমাদের সকলে সজাগ আছে যে আমরা আছি আপনাদের সাথে। আছি কি আসি নাই? আছি। মানুষের যে কোনো দুর্যোগে, যে কোনো কঠিন মুহূর্তে ইনশাল্লাহ আমাদের স্বেচ্ছাসেবী টিম সবসময় সদা সর্বদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। তা আমরা হতে পারে আমাদের এটা অনেক বড় একটা লাইভ বা অনেক বড় একটি কাজ, এরপর আমরা আরেকটি বড় কাজে যাব। আমরা এই সময় দুই একটি কথা জানতে চাইবো রবুল থেকে। তোমার থেকে এই কাজগুলো করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আসলে আমরা আব্দুল্লাহ আল মারুফ হুজুর, উনি যেন আমাদের একজন ভাই। উনি এই অঞ্চলে আমরা ওনাকে পাই গর্বিত, কারণ উনি এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের একজন মানবতা ফেরিওয়ালা হিসেবে একজন গুরু দায়িত্ব পালন করতেছে। উনি এই অঞ্চলের মানুষের অভিভাবক। আমার মতে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিশ্রম করে যাচ্ছে। কাজ করে আপনার কাছে কেমন লাগছে? আসলে মানুষের জন্য কাজ করতে পারা এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। আর বিশেষ করে আমাদের শাইকের সাথে কাজ করে তার বেশি আনন্দিত আমি এভাবে সবসময় শাইকের সাথে থেকে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই, এটাই আমার প্রত্যাশা। জাযাকাল্লাহ। আমরা আরেকটি ভাই থেকে ইনশাআল্লাহ সাক্ষাৎকার শুনবো। ভাই আপনার নাম কি? মোহাম্মদ নুমান সিদ্দিক। মোহাম্মদ নুমান সিদ্দিক। এই আমাদের শুরু থেকে কাজ করে দিনটা একাকার করে কাজ করতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আপনাদের সাথে কাজ করে। এভাবে যেন আরো কাজ করতে পারি আপনাদের সাথে, সে দোয়া করবেন। মাশাআল্লাহ, উনি এভাবে আরো কাজ করতে চাইছে, আনন্দ উল্লাস প্রকাশ করছেন। আমাদের একনিষ্ঠ যিনি সবসময় ছিলেন, আমার কাছে খুব যিনি ছিলেন, শাওন। আমরা হাফেজ শাওন থেকে জানতে চাইবো আমাদের সাথে এভাবে থেকে তার কেমন লেগেছে? হুজুরের সাথে থেকে মানবিক কাজ এবং সামাজিক কাজ, এবং কি যেখানে দুর্যোগ হয় সেখানে আমরা হুজুরের সাথে থাকতে পেরে অনেক ভালো লাগছে। এবং কি ইনশাআল্লাহ আগামীতে যেখানে সমস্যা হবে ইনশাআল্লাহ আমরা সেখানে দাঁড়াবো মানুষের পাশে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি মতামত পেশ করছে। আমাদের সবচাইতে যিনি কাছে ছিলেন, আমাদেরকে বুদ্ধি বর্ষা দিয়েছেন, আমাদেরকে এসে দেখাশোনা করছেন, যে আমরা মাউন ভাই থেকে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আসলে এটা অনুভূতি প্রকাশ করার মতো না, কারণ হুজুরের যে উদ্যোগ নিয়েছে, আমাদের প্রত্যন্ত অঞ্চল অনেক কোটিপতি আছে, অনেক লোক আছে যারা একটু সহযোগিতা অন্তর্গত দিলে আমরা আরো অনেক কিছু করতে পারি। তবে ধন্যবাদ জানাই এই হুজুর যে এই মুহূর্তে এত সহযোগিতার সাথে মোকাবিলা করে আমাদেরকে এত উন্নত একটা মানুষের সেবা বা মানুষের দুর্ভোগ পোহাতে সাহায্য করেছে, তাকে ধন্যবাদ জানাই। উনি একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে আমি ওনাকে আখ্যায়িত করি। আসসালামু আলাইকুম। আমরা শাহিন ভাইয়ের কথা জানবো। উনি হলো এই অঞ্চলের যারা খেলোয়াড় রয়েছে তাদের আইডল। ভালো তো খেলা তো ভালো পারে নাকি? আইডল না? আচ্ছা যাই হোক, শুনেন উনি হলেন আমাদের মর্নিং স্টুডেন্ট ক্লাবের সভাপতি। আর আমরা তো জানি আগে যে বিসিবির সভাপতি ছিল সে খেলা টেলা পারে না। তো না, হেলোক না, খেলা পারে, উনি কিন্তু খেলা পারে। আমরা ওনার থেকে অনুভূতি জানতে চাইবো যে আসলে আমাদের সাথে কাজ করে বা এইভাবে কাজ করতে কেমন লাগছে। আমরা ভাই থেকে অনুভূতি। আসসালামু আলাইকুম। আমি মোটামুটি অনেকগুলো এলাকায় ঘুরে দেখেছি যে আমাদের এই অঞ্চলে যেভাবে বন্যার্ত মানুষকে সাহায্য করা হয়েছে বা আশ্রয়কেন্দ্রে খাওয়ানো হয়েছে, অন্যান্য মানুষ এক ভালো খাইতে পারে নাই। তো এটা সম্পূর্ণ হুজুরের সমন্বয়ে এই এলাকার যুব সমাজের স্বেচ্ছায় শ্রমে সফল হয়েছে। আমাদের আসলে এই যুব সমাজ যেভাবে হুজুরকে সামনে রেখে কাজ করেছে, এটা অন্যান্য উপজেলায় দেখা যায় না, তেমন দেখা যায়নি। কিন্তু হুজুরের হুজুরের অবশ্যই হুজুর সমন্বয় না করলে এতগুলো পোলাপান একসাথে হইতো না। প্রতিটা এলাকায় ভালো পোলাপান আছে, যুব সমাজের মধ্যে ভালো লোক আছে, শুধু এদের দরকার সমন্বয় থাকলে যে কোনো জায়গায় ভালো কাজ হয়। তো আমরা আশা করব হুজুর এভাবে আমাদেরকে সমন্বয় করে ভবিষ্যতের সামনে ভালো কাজগুলোর জন্য আমাদেরকে আহ্বান করবে। আমরা
মানে এক পায়ে দাঁড়িয়ে আছে এই ভালো কাজ করতে ইনশাল্লাহ। আর আমাদের এখানে যারা আছে মোটামুটি সবাই স্বেচ্ছায় দিন রাত 24 ঘন্টা কাজ করতেছে। আসলে এদের ঋণ কোনোভাবে শোধ করার মতো না, যে হুজুরের এক ডাকে কোন নিঃস্বার্থে সবাই চলে এসছে। যে আমাদের মর্নিং স্প্রিং ক্লাব থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের শাহিন ভাই, আমি এখানে আসছি 3 বছর চলে। আপনারা জানেন আমি অনেক প্রজেক্টে কাজ করে থাকি। স্বাভাবিকভাবে শীত বস্ত্র আসলে বা রমজান আসলে, এছাড়া অন্যান্য সময় কাজ করে থাকি। বিশেষ করে মর্নিং স্টুডেন্ট ক্লাব যারা আছে এখানে প্রায় অধিকাংশ মর্নিং স্টুডেন্ট ক্লাবের সদস্য, তারা যে কোনো ডাকে আমার সাড়া দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এই বন্যার্থদের সামনে রেখে শুধু মর্নিং স্টুডেন্ট ক্লাব নয়, তারা তো আছে, এর সাথে অন্য অন্য সাথীরাও আমাদেরকে প্রচুর সময় দিচ্ছে। আমরা এই ভাই থেকে একটু সাক্ষাৎকার নিতে চাই। উনি আমাদের সালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ এবং ইমাম সাহেবকে অনেক ধন্যবাদ। আসলে যে পরিশ্রমটা করছি এটা অনেক আনন্দের সাথে, অনেকে পরিশ্রম করলে তার পারিশ্রমিক পায়, তা নিয়ে তৃপ্তি পায়, কিন্তু আনন্দিত এতটা হওয়া যায় না যে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় একটা কাজ করার পর যতটা আনন্দ পাওয়া যায় পারিশ্রমিক পেয়ে কখনো অতটা আনন্দিত হয় না। আমি মারুফ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে মারুফ সাহেব এবং আমরা সবাই একই কাজ করতেছি দেখি আমরা সবাই মারুফ সাহেবের সাথে যোগাযোগ করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যারা বন্যার্ত অসহায় তাদেরকে সহযোগিতা করা। এখন আমাদের যে এই যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আমাদের অন্যতম যিনি আমার পাশে ছিলেন বা যাদের অবদানে বা অনেকে কথা বলছে, এখন আমরা কথা শুনবো এবিএস রাসেল ভাই থেকে, ইউনিভার্সিটির ছাত্র। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সেপ্টেম্বর 2 তারিখ 2 তারিখ পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম চালাচ্ছি আমাদের হুজুরের নেতৃত্বে। আমরা এই কার্যক্রমটা শুরু করছি সম্ভবত আগস্টের 11 তারিখ থেকে। আগস্ট 11 তারিখ শুরু করে আজকে সেপ্টেম্বর 2 তারিখ, একটা লম্বা সময় আমরা হুজুরের সাথে আছি এবং আমাদের দেশের স্বেচ্ছাসেবক টিম, এখানে বেশিরভাগ ছাত্র ছাড়া 2-1 জন ভাই আছে যারা হচ্ছে আমাদের সাথে ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা লম্বা সময় এই কার্যক্রমের সাথে থাকতে পেরে আনন্দিত, কারণ ভালো কাজের সাথে থাকতে পারে আসলে আনন্দের বিষয়। আর আমাদের হুজুর তো আমাদের সাথে সবসময় সাপোর্ট করছে, আমাদের সবাইকে একসাথে সংঘবদ্ধ করে রাখছে এবং সবাই আনন্দের সাথে। আমি যদি পিছনে দেখাতে পারতাম যে সবাই রাত এখন বাজতেছে 11টা 28, কিন্তু এখনো সবাই কারো চোখে ঘুম নেই, সবাই অনেক আনন্দের সাথে কাজ করতেছে। আর এটা যার কারণে সফল হয়েছে হচ্ছে আমাদের ইমাম সাহেব আব্দুল্লাহ মারুফ সাহেব। আমি হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি এবং হচ্ছে এই ভালো কাজটা হুজুর অব্যাহত রাখতে পারে এই কামনা করতেছি। আসলে একজন সমন্বয়ক থাকা সবসময় গুরুত্বপূর্ণ, যিনি হচ্ছে সবাইকে একসাথে মিলিয়ে রাখবে। এই বিষয়টা আমাদের হুজুরের মধ্যে খুব ভালো ছিল, যিনি হচ্ছে যে এখানে সকল দল মত নির্বিশেষে সকলকে এখানে একত্রিত করতে পারছে। আমরা আসলে এখানে কোনো দল মত বা এগুলা প্রচার করতে আসিনি, আমরা আসলে মানুষের পাশে দাঁড়াতে আসছি। তো এই বিষয়টা হুজুর খুব ভালোভাবে করতে পারছে, এই জন্য হুজুরকে ধন্যবাদ। আর হচ্ছে যে আমাদের সবার জন্য দোয়া করবেন। এখানে অনেক অসুস্থ আছে, আমি নিজেও আজকে অসুস্থ অনুভব করতেছি, দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। জাযাকাল্লাহ। তো আমরা আজকের যে আয়োজন, আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আয়োজন আমরা গুছিয়ে গিয়েছি। আসলে আজকের আয়োজনও যারা অর্থায়ন করেছে সিরাজগঞ্জ থেকে একটি ওলামা পরিষদ, যে আমাদের উপর আস্থা রেখেছে, আস্থা রেখে আমরা প্যাকেটিংগুলো সবাইকে দেখাইতে পারি। এই যে আমাদের স্বেচ্ছাসেবক টিম, তারা পুরা দিন কাজ করছে, রাতের বেলাও কাজ করছে। তাদের মধ্যে কিন্তু মানে চেহারার মধ্যে একটি চাপ আছে যে আমরা 20 দিন 22 দিন কাজ করছি, তবে এই চাপ থাকলেও কিন্তু এটাকে চাপের মতো করে তারা করে না, বরং তারা কাজ করার চেষ্টা করছে। মানে 12টা হোক 1টা হোক, সকাল আবার ফজর বড় কাজ করে। এই জন্য যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের স্বেচ্ছাসেবী টিমের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমৃত্য যারা গরিব মানুষ রয়েছে বা যারা অসহায় মানুষ রয়েছে তাদের পাশে থাকার সেই তৌফিক দান করুক। এখানে অনেকে আছে, সকাল থেকে সাক্ষাৎকার নিতে চাইলে আজকে রাত শেষ হয়ে যাবে। সকলে মনের অনেক কথা ওই ব্যক্তি পেশ করতে চায়, কিন্তু আসলে ভিডিও তো লম্বা হয়ে যাচ্ছে। আশা করছি যারা দেখছেন বা যারা আছেন সকলে আমাদের সাথে থাকবেন। আমরা সকলে ইনশাল্লাহ আমরা সকলে একসাথে থাকবো তো ইনশাল্লাহ। আমরা একটু হাত নাড়াই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক, সকল আমিন আমিন। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। হতে পারে আমাদের এই প্রজেক্টের পরে এবারের বন্যার্ত মানুষের যে ত্রাণ বিতরণ সেটা শেষ হতে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ এর পরে শীতার্ত মানুষ আসবে বা
পুনর্বাসনের মধ্যে আমরা কাজ করব। আমরা ইনশাল্লাহ সকলেই থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, এতে আমাদের স্বেচ্ছাসেবীরাও আনন্দিত হবেন এবং অন্যরা উৎসাহিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।